আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু। আপনি কি মনে করেছেন যে নিজের ব্যক্তির স্বাধীনতা বিসর্জন দিয়ে বাবা মায়ের কিছু দায়িত্ব নিয়ে এই সমাজের কাছে নিজের মান সম্মান সবকিছুকে নিচে রেখে যখন কিছু করতে যাবেন আপনি সবার কাছে খুব সম্মানিত হবেন, তবে আপনাকে যথেষ্ট বাহবা দিবে, প্রশংসা করবে, আপনাকে রেসপেক্ট দিবে? যদি এমনটি ভেবে থাকেন, আপনি ভুল, বোকা স্বর্গে বাস করছেন। এটা সেই সমাজ না যে সমাজ আপনার কষ্টকে, আপনার পরিশ্রমকে, আপনার ত্যাগকে প্রশংসায় মুখরিত করবে। এটা সেই সমাজ না, আর এটা সেই সময়টুকুও না। আর আপনি এক্সপেকটেশন রাখতে পারেন সেই জায়গা থেকে, আপনার চাওয়াটা সেই জায়গায় রাখতে পারেন। প্রশংসা প্রশংসা চাওয়াটা তখন রাখতে পারবেন যখন আপনি এই সমাজের সবচেয়ে বড় নিকৃষ্ট মানুষ হতে পারবেন, যখন আপনি সবার সাথে বেয়াদবি করতে পারবেন, বাবা মার ঘাড়ে বসে খেতে পারবেন, সমাজের সর্বস্তরের মানুষের সাথে 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 বেয়াদবি করতে পারবেন, তখন সবার কাছে আপনি একদম খুব সম্মানের পাত্র হবেন। যখন বাবার হোটেলে খেয়ে বাবার বাবার টাকা পয়সা, ধন সম্পদ, এই সম্মান সবকিছু দুলিশাত করতে পারবেন, তখন আপনি বাবা মায়ের কাছেও যোগ্য সন্তান হবেন এবং সম্মানের জায়গাটাও দখল করতে পারবেন। ঠিক সেমটাই সমাজের কাছে আপনি তখনই ভালো হবেন যখন এই সমাজের সাথে আপনি গাদ্দারি করবেন। তখন সবাই আপনাকে যথেষ্ট ভাবা দিবে, রেসপেক্ট করবে, সালাম দিবে, কাছে একদম একদম বুকের সাথে জড়িয়ে নিবে। ঠিক আছে? এবং কোনো যদি দাওয়াত অনুষ্ঠানেও যান, সবাইকে উঠিয়ে আপনাকে বসার জায়গা করে দিবে, সবাইকে উঠিয়ে আপনাকে বসার জায়গা করে দিবে। আপনার আপনার ফ্লেটে একবারে মাংস জায়গায় 4-5 বারও যাবে। একটা আলাদা রেসপেক্ট। ঠিক আছে? যদি কেউ এই রেসপেক্ট পেতে চায়, তাহলে তাকে এইটুকু বলা যেতে পারে, আজ থেকে সমাজের সাথে বেয়াদবি করতে শুরু করেন। সমাজের সর্বস্তরের জনগণের সাথে বেয়াদবি করবেন, দেখবেন এই আলাদা একটা রেসপেক্ট পাবেন। ঠিক আছে? আর যদি নম্রভদ্র হয়ে চলেন, ভালোভাবে চলেন, তাহলে এই রেসপেক্টের আশা করতে পারবেন না, এই রেসপেক্টের সম্মান আশাটা করতে পারেন না। যখন আপনি নিজের পায়ে দাঁড়িয়ে নিজের যোগ্যতা, নিজ সক্ষমতা কিছু করতে যাবেন বা কিছু করবেন, নিজে সবসময় নিজেকে ভালো একটা দিকে মুভমেন্ট, সবসময় নিজেকে ভালো একটা দিকে চালাবেন, ওই সময় কখনো আপনি ভালো কিছু পাবেন না। আশা করি আমার কথাগুলো কিছুটা হলেও বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পেরে থাকেন, আমি বুঝে নেব, এটা আমার হয়তো বোঝানোর ব্যর্থতা। তো এই বিষয়গুলো আল্লাহ তাআলা আমি সহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। দিন শেষে ভালো হতে হবে, কিন্তু ভাই সবাইকে বলি, ভালো ভালো হতে হবে। দুনিয়ার এই মানুষের ভালো, এই দুনিয়ার এই মানুষের কাছে ভালো হয়ে সম্মান পাওয়ার এইটা কোনো দাম নাই। আমি একটু সবার সাথে বেয়াদবি করলাম, এটা ওটা করলাম, এর কারণে মানুষ আমাকে সম্মান করলো, এটা জাস্ট সম্মান না। এটা জাস্ট মানুষ একটু ভয় পেয়ে হয়তো এমনটি করলো। ঠিক আছে? এটা সম্মান না। সম্মান যদি পাইতেই হয়, ভালো কিছু করে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার মধ্য দিয়ে করতে হবে। মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, উত্তম আচরণ করতে হবে। মানুষ ভালো নাই বললো, সমস্যা নেই, অ্যাটলিস্ট আল্লাহর কাছে তো ভালো থাকবো, জান্নাতটা তো পাবো।